আমির হোসেন, আপনি লিখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু দয়া করে বলবেন। কাবার ছবি এবং মুখ স্পষ্ট নয় এমন উটের ছবিযুক্ত জায়নামাজ থেকে 6 বছরের শিশুদের জন্য কেনাবেচা করা জায়েজ হবে? একজন দাড়ি টুপিওয়ালা লোক একটা মসজিদের নাম দিয়ে রসিদ বানিয়ে টাকা উঠাচ্ছিল। পরে কিছু লোক তার হাত থেকে রসিদ নিয়ে সেটার উপর থাকা নম্বরে কল দিয়ে জানতে পারে লোকটি ভুয়া। তারপর সবাই 4,000 টাকা সহ পুলিশের হাতে তাকে তুলে দেয়। এই অপরাধে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আম্মু বা আব্বুর থেকে মাঝে মাঝে না বলে টাকা নেই, এটি কি পাপ হবে? দক্ষিণ আফ্রিকা থেকে বলছি, কিছু মানুষ আছে দক্ষিণ আফ্রিকান মুদ্রা 1 লক্ষ র্যান্ড দিয়ে থাকেন অন্য বাংলাদেশিকে ব্যবসা করার জন্য। যে মানুষটি 1 লক্ষ র্যান্ড দিয়েছেন তাকে প্রতি মাসে 5,000 র্যান্ড লাভ দিতে হয়। এবার ব্যবসা করলে সেটা কি হালাল হবে? বাবা মা যদি দিনের পথে না চলেন তাহলে সন্তানের সেবা আমার করণীয় কি? সার্টিফিকেট অনুযায়ী আমার বাবার বয়স 62 বছর, জন্ম সনদে তার বয়স 4 বছর কমানো হয়েছে। অবসরের সময় 60 বছর হলেও সার্টিফিকেটের কারণে তিনি চাকরি করছেন। এখন এটা কি তার জন্য এবং পরিবারের জন্য হালাল? যদি তা না হয় তাহলে গত 2 বছরের জন্য তিনি কি করবেন? পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। আপনার জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা মন্তব্যের করে লিখুন অত্যন্ত সংক্ষেপে। আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ফারাদ হাসান লিখেছেন, বাবা মা যদি দিনের পথে না চলেন তাহলে সন্তানের সেবা আমার করণীয় কি? দেখুন, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত দ্বারা আমরা জানতে পারি, এবং কোরআন কারীমের বহু আয়াত আছে যে আয়াত থেকে আমরা জানতে পারি যে একজন মানুষ তার পরিবার সদস্যদের জন্য হেদায়েতের প্রার্থনা করবেন আল্লাহর কাছে, তাদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলছেন একটা দোয়াকে কোট করে, রব্বি জাআলনি মুকিমাস সালাত এবং যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি সালাত কায়েমকারী বানান, আমার পরিবারের লোকদেরকে সালাত কায়েমকারী বানান, এবং আপনি আমার দোয়া কবুল করুন। অতএব পরিবারের সদস্য, তিনি বাবা হন বা সন্তান হন, তাকে দিনদার বানানোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সেই সাথে তাকে বোঝাবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন, এবং আল্লাহর কাছে নিজের বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, পরিবারের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এরপর যদি তিনি সুপথে, সঠিক পথে ফিরে না আসেন তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো দায়িত্ব থাকলো না, আপনি আপনার চেষ্টাটা করবেন। সিদরাতুল মুনতাহা লিখেছেন, সার্টিফিকেট অনুযায়ী আমার বাবার বয়স 62 বছর, জন্ম সনদে তার বয়স 4 বছর কমানো হয়েছে। অবসরের সময় 60 বছর হলেও সার্টিফিকেটের কারণে তিনি চাকরি করছেন। এখন এটা কি তার জন্য এবং পরিবারের জন্য হালাল? যদি তা না হয় তাহলে গত 2 বছরের জন্য তিনি কি করবেন? পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সিদরাতুল মুনতাহা, এর ফলে তার উপার্জন হারাম হয়ে যাবে না, কিন্তু তিনি যে কাজটি করেছেন সেটা অনেকটা প্রতারণামূলক। এই কাজটি তার জন্য গর্হিত হয়েছে, অন্যায় হয়েছে, গুনাহের কাজ হয়েছে। বিধায় এই কাজগুলো তার করার আগে তার ভাবা উচিত ছিল, আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত এই জন্য। তবে এর ফলে উপার্জন হারাম হয়ে যাবে না, যেহেতু তিনি পারিশ্রমিক দিয়ে আপনার শ্রম দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন, সেজন্য তার পরিশ্রমটা যদি হালাল খাতে হয়ে থাকে তাহলে সেটা হারাম হবে না তার জন্য উপার্জন করাটা। রহমতুল্লাহ, আপনি লিখেছেন, কাবার ছবি এবং মুখ স্পষ্ট নয় এমন উটের ছবিযুক্ত জায়নামাজ থেকে 6 বছরের শিশুদের জন্য কেনাবেচা করা জায়েজ হবে? শিশুদের জন্য কিনতে পারে না, অসুবিধা নেই, কিন্তু বড়দের জন্য এ ধরনের জায়নামাজ কেনা উচিত নয়। কারণ হলো, এ ধরনের জায়নামাজ যখন আপনি কিনবেন তখন আপনি এই জায়নামাজে সালাত আদায় করলে সেদিকে আপনার মনোযোগ পড়বে, আপনার মন সেদিকে নিবদ্ধ হয়ে যাবে, সেটি আপনার জন্য উচিত হবে না। বিধায় এ ধরনের জায়নামাজ বড়দের জন্য কেনার পরে আমাদের দায়িত্বশীল থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এরকম একটা কাপড় দেওয়া হয়েছে সালাত আদায় করার জন্য, যে কাপড় অনেক বেশি কালারফুল ছিল। তখন তিনি সেটাকে পরিবর্তন করে সাদা মাঠা কাপড় আনিয়েছেন এবং সেটাতে সালাত আদায় করেছেন, কারণ তা নামাজের মনোযোগকে নষ্ট করে। এই জন্য বড়দের জন্য এই ধরনের জানামাজ থাকা উচিত নয়। বিশেষ করে উটের ছবি যদি একেবারে অস্পষ্ট থাকে, কিছুই বোঝা না যায়, তাহলে বাচ্চাদের জন্য রাখা যাবে। আর যদি উটের ছবি স্পষ্ট হয় বা প্রাণী বোঝা যায় তাহলে সেটা শিশুদের জন্য কেনা জায়েজ নয়। মুরাদ হোসেন, আপনি লিখেছেন, একজন দাড়ি টুপিওয়ালা লোক একটা মসজিদের নাম দিয়ে রসিদ বানিয়ে টাকা উঠাচ্ছিল। পরে কিছু লোক তার হাত থেকে রসিদ নিয়ে সেটার উপর থাকা নম্বরে কল দিয়ে জানতে পারে লোকটি ভুয়া। তারপর সবাই 4,000 টাকা সহ পুলিশের হাতে তাকে তুলে দেয়। এই অপরাধে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি এটা খুবই ভালো একটা কাজ হয়েছে। মাদ্রাসা মসজিদের নামে এভাবে ভুয়া যারা কালেকশন করে, মাদ্রাসা মসজিদকে অপমান করে, অপমানজনকভাবে কালেকশন করে, তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত, তাদেরকে থামানো উচিত। আর এই থামানোর জন্যই এই বিচারের মুখোমুখি করাটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ।
যারা কাজগুলো করছেন তারা গর্হিত কাজ করছেন, দিনী প্রতিষ্ঠানকে উপহাসের পাত্র বানাচ্ছেন। তাদেরকে থামানোর জন্য আমাদের সবাই সজাগ থাকা উচিত। এই সমস্ত ব্যাপারে সিম্প্যাথি দেখানো মানে হলো দিনের অপমানকে সহ্য করে নেওয়া এবং সেটাকে কোনো গুরুত্ব না দেওয়া, যেটা কোনো মুসলমানের উচিত নয়। নুসরাত জাহান সারা আপনি লিখেছেন, আম্মু বা আব্বুর থেকে মাঝে মাঝে না বলে টাকা নেই, এতে কি পাপ হবে? মা বাবার কাছ থেকে যদি আপনি না বলে টাকা নেন আর সেই টাকাটা যদি আপনার একান্ত প্রয়োজন মেটাবার জন্য হয়, ধরুন আপনি ক্ষুধার্ত খাবার গ্রহণ করার জন্য কিনছেন, তাহলে সেটা জায়েজ আছে। আর যদি এর বাইরে আপনার এডিশনাল যে খরচ খরচা সেগুলোর জন্য আপনি নিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে না বলে নিলেও বাবা মাকে পরে জানাতে হবে, কিংবা এমন হতে হবে যে তাদের মৌন সম্মতি আছে, আপনি নিলেও তারা কিছু বলবেন না। এরকম যদি বোঝাপড়া থাকে তাহলে সেক্ষেত্রে এটি নেওয়া জায়েজ হবে, অন্যথা জায়েজ হবে না। পারভেজ হোসেন পারভেজ আপনি লিখেছেন, আমি দক্ষিণ আফ্রিকা থেকে বলছি। কিছু মানুষ আছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা 1 লক্ষ র্যান্ড দিয়ে থাকেন অন্য বাংলাদেশিকে ব্যবসা করার জন্য। যে মানুষটি 1 লক্ষ র্যান্ড দিয়েছেন তাকে প্রতি মাসে 5,000 র্যান্ড লাভ দিতে হয়। এবার ব্যবসা করলে সেটা কি হালাল হবে? না ভাই পারভেজ, এবার ব্যবসা করলে সেটা হালাল হবে না, এটা সুদ হবে। কারণ ঋণ দিয়ে সেটার জন্য সুনির্দিষ্ট হারে এভাবে মুনাফা নেওয়া বা মুনাফা নেওয়া সেটা হারাম। কুল্লু করজেন যারা ফানফা হরিবা। তবে মনে রাখতে হবে, আপনি এই ধরনের লেনদেনের ক্ষেত্রে যদি ব্যবসায়িক ভিত্তিতে টাকাটা ইনভেস্ট করা হয়, অর্থাৎ দেওয়া হয় যে তোমাকে এই 1 লক্ষ র্যান্ড দিলাম, এটা তুমি ব্যবসা করার পর যা লাভ হবে তার 50% আমার, 50% তোমার, কিংবা 60% আমার, 40% তোমার, এভাবে যদি ভাগ করে নেওয়া হয় এবং চূড়ান্ত করে নেওয়া হয়, তাহলে মাস শেষে বা বছর শেষে হিসেব করে ওই চুক্তি অনুপাতে যদি লাভ নেওয়া হয় তাহলে সেটি জায়েজ হতে পারে। আব্দুল্লাহ লিখেছেন, ডিজেলের দাম বৃদ্ধির কারণে ডিজেল চালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগে গ্যাসের দাম না বাড়লেও গ্যাস চালিত গাড়িগুলো অতিরিক্ত ভাড়া দিচ্ছে। এবার ইসলামের নির্দেশনা কি? দেখুন, এটা তো জুলুম, অন্যায় এবং হারামভাবে আমরা সুবিধা গ্রহণ করার চেষ্টা করি। আজকাল আমাদের দেশে সকল সেক্টরে মানুষ এত বেশি নীতিহীন এবং এত বেশি আদর্শ বিবর্জিত মানুষে পরিণত হয়েছে যে সেটা আর বলবার অপেক্ষা রাখে না। একজন মুসলমান তিনি যা উপার্জন করবেন সেটা তার জন্য হালাল হচ্ছে কিনা তা দেখতে হবে তাকে। সরকার ডিজেল এর দাম বৃদ্ধি করেছে, সেজন্য ডিজেল চালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করা হয়েছে, সেটা যৌক্তিক। কিন্তু আপনি সিএনজি চালিত গাড়িতে যদি অন্যায়ভাবে সেটি করেন এবং ভাড়া বাড়ান, তাহলে সেই ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই, আর সেই অনুমতি আপনাকে দেওয়া হয়নি বিধায় এটা জুলুম হবে, তার জন্য উপার্জন হালাল হবে না। আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্ট জিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা, সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারিমের তেলাওয়াত, জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে অজু ধরে রাখতেই হবে, কারণ অজু আপনার ছুটে গেলে আবার নতুন করে অজু করে আপনাকে সালাত আদায় করতে হবে।